এখানে আমি প্রথমেই বলেছি বিভিন্ন প্রকার ফুল গাছ। দেখেন অনেক সুন্দর সুন্দর শীতকালীন ফুল, যেগুলো এই প্রতিষ্ঠানের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করেছে এবং মানুষ এর দিকে চেয়েই থাকে এবং এর রঙের ভিন্নতা অনেক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই নতুন পর্ব দেখার জন্য। আজকের নতুন পর্বে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি এই গোপালগঞ্জের নতুন কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে কি কি আছে এই বিষয়গুলো। এখানে যা যা আপনারা দেখছেন সেগুলো এই বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হয়। ঢাকা পিরোজপুর মহাসড়কের পাশে অবস্থিত এই ঘোনাপাড়া কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটা এখানে খুবই নতুন। ঢুকেই দেখতে পারবেন আপনি কয়েকটি বড় বড় বিল্ডিং, যেখানে প্রশিক্ষণ রুম আছে এবং কর্মকর্তারা এখানেই বসে থাকেন। ডক্টর মোহাম্মদ আবহাওয়া সারওয়ার জানান, এরপরে রয়েছে ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন স্যার পরিচালক স্যার, আর এরপরে রয়েছেন আমাদের এ কে এম মাহবুবুল আলম প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ডাল গবেষণা কেন্দ্র বিআরআই গাজীপুর। আমরা এসেছিলাম এখানে ডাল জাতীয় ফসলের প্রশিক্ষণের জন্য। এখানে প্রশিক্ষণ ভালো, তবে আমাদের সময় দিয়েছিলেন কম। ঢুকেই আপনারা যে ক্যাম্পাসের ভিতরে রাস্তা দেখবেন এবং রাস্তার দুই পাশে দেখবেন সারিবদ্ধ বিভিন্ন প্রকার ফুল গাছ। সাধারণত এই জাতীয় ফুল আমাদের অঞ্চলের মানুষ খুব কমই চেনেন। দৃষ্টিনন্দিত এই ফুল দেখতে অনেক চমৎকার এবং এই প্রতিষ্ঠানের সৌন্দর্য অনেক বৃদ্ধি করেছে। কিন্তু তারপরে যেটি দেখলাম সেটি আমাদের অনেকটি অবাক করেছে। বিশেষ করে এখন যেটা দেখছেন, এটা আমরা যতটুকু বুঝছি বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, এটা পপি গাছ। তবে পপি হচ্ছে প্যাথিডিন মাদক তৈরি করে। এখানে এটি কিভাবে আসলো এটি আমাদের বোধগম্য নয়। তারপরেও আমরা এখান থেকে কিছু বীজ সংগ্রহ করেছি, এই কারণে এটি পপি নাও হতে পারে। যদি পপি না হয় তাহলে তো ভালো, আর যদি হয়ে যায় তাহলে তো বিপদ। অবশ্যই আমরা সেই গাছ উপড়ে ফেলবো। চুরি করছে। তবে দেখতে পপির মতো হলেই যে সেটা পপি হবে তা কিন্তু নয়। এই শীতের শেষে আমরা এখানে এসেছি। এখানে অনেক প্রকার গাঁদা গাছ আছে। গাঁদা ফুলগুলো অনেক দৃষ্টিনন্দন। বিভিন্ন প্রকার গাঁদা এখানে আছে। আমরা অনেক বীজ এখান থেকে সংগ্রহ করেছি, আমাদের কেউ কিছু বলেনি। প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে বাম পাশে একটি পুকুর দেখবেন। পুকুরটির চারিপাশে বাঁধানো এবং শান বাঁধানো ঘাট আছে। ঘাটটা অনেক বড়, যেখানে ইচ্ছে করলে আপনি কিছু সময় বসে আসতে পারেন। তাছাড়া হাত পা ধোয়ার জন্য এটি যথেষ্ট ভালো। আমি অবশ্য এখানে কিছু সময় অপেক্ষা করেছিলাম। চমৎকার পুকুরটি। প্রতিষ্ঠানের রাস্তাগুলো পাকা করেছে ভিতরে চলাচলের জন্য লাইটিং ব্যবস্থা আছে। কিছু গবেষণার জন্য কিছু ফুলকপি দেখেছিলাম। সব থেকে পৃথিবীর ক্ষুদ্র ফুলকপি আমাদের কাছে এটা মনে হয়েছিল, তাই এটিকে আমরা ভিডিও বন্দি করি। দেখেন ফুলকপি কত ছোট। তো এখানে এই ছোট হওয়ার কারণ হচ্ছে অযত্ন এবং বালু যে বেডগুলো করেছে পাকা করে, তার ভিতরে বালু দিয়ে তারপর চাষ করেছে। আসলে বালুর ভিতরে ফুলকপি হবে না, এটাই স্বাভাবিক। অর্থাৎ পুষ্টি প্রদান কমের জন্য এই গাছগুলো রুগ্ন এবং জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। একটি গ্রিন হাউস ঘর করা হয়েছে, যেখানে আপনার বিভিন্ন শীতকালীন সবজি চাষ করা যাবে বা গ্রীষ্মকালে চলা যাবে। এটা আধুনিক প্রযুক্তি। আর এখানে ফসল তোলা, বীজ ফসল এবং সেগুলো ঘরে নেওয়ার জন্য তৈরি করা। যেমন এখানে দেখেন সরিষা রেখেছে এবং এটি যাতে পরাগায়ন হওয়ার, এটি যাতে অন্য জাতের সাথে সংমিশ্রণ না হয় সেজন্য বস্তা রেখেছে। হাতের ডান পাশে আপনি দেখতে পারবেন একটি সাইনবোর্ড, যেখানে ইংরেজি লেখা। মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কম্পোস্ট সার দেওয়ার পরে গাছ কেমন হয় এবং না দিলে কেমন হয়,
এই বিষয়টাই সরজমিনে এখানে গবেষণা করেন। কম্পোস্ট পদ্ধতি প্রয়োজনীয়তা এখানে গবেষণা করে দেখছে। এছাড়া আরো অনেকগুলো বেড দেখবেন, অর্থাৎ এগুলোতে মাঝে মাঝে চাষ করা হয়। এখানে আমরা যতটুকু বুঝেছি কুমড়া জাতীয় ফসল হয়তো এখানে চাষ করা হবে। তাছাড়া এখানে মশলা জাতীয় বিভিন্ন ফসল দেখছেন, বিশেষ করে পেঁয়াজ এবং রসুন। এই পেঁয়াজ রসুন এখানে চাষ করে। আর বীজ উৎপাদন কর্মসূচিতে এগুলোর কাজ আছে। এছাড়া কিছু গম গাছ দেখবেন। তবে আমাদের প্রশিক্ষণের সময় যেটা বলেছিল গম সারিবদ্ধভাবে লাগানোর, কিন্তু এখানে সারিবদ্ধভাবে গম লাগাই নেই। আলু গাছ আছে বীজ উৎপাদনের জন্য, উন্নত জাতের আলু। এছাড়া পেঁয়াজ দেখেছেন আপনারা। আর এখন বাংলাদেশে যে ফসলটি বেশ নাম করেছে, প্রসিদ্ধ, সেটি হচ্ছে চিয়া গাছ, বেশ চাষ হচ্ছে এখানে। বাড়ি চিয়ার চাষ হয়েছে। সুন্দর করে লম্বা করে নারিকেল গাছ সারিবদ্ধভাবে রাস্তার সৌন্দর্য অনেক বৃদ্ধি করেছে। এটি হচ্ছে চিয়া, বাতাসে দোল খাচ্ছে, অনেক সুন্দর। এই ফসল হয়তো বাংলাদেশে অদূর ভবিষ্যতে আরো অনেক বেশি চাষ হবে। খুব রুগ্ন অবস্থায় আছে গম। গমের যত্ন নেননি এই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা, এটা আমরা এটি দেখে বুঝতে পারছি। এখানে আমি প্রথমেই বলেছি বিভিন্ন প্রকার ফুল গাছ দেখেন, অনেক সুন্দর সুন্দর শীতকালীন ফুল, যেগুলো এই প্রতিষ্ঠানের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করেছে এবং মানুষ এর দিকে চেয়েই থাকে এবং এর রঙের ভিন্নতা অনেক। রাস্তার মাঝে একটি পানির ঝর্ণা তৈরি করার জন্য প্রাথমিক কাজ শেষ করেছে, হয়তো খুব দ্রুতই এই কাজটি শেষ হবে। এটি যখন হবে তখন এর সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পাবে। প্রচুর গাঁদা ফুল, এবং এখানে যারা আসেন তারা এগুলো দেখেন, এখান থেকে অনেক বীজও সংগ্রহ করেন অনেকে। মূলত এখানে কৃষি জমি ছিল একটি সময়, সেই কৃষি জমির উপরে বালু ফেলে এটি এই প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যার কারণে চারিপাশে প্রচুর বালু। আর বালুতে পুষ্টি উপাদান না থাকার জন্য এখানে ফসল তেমন হয় না। সব সময় প্রচুর পানি ব্যয় করতে হয়। ভূগর্ভস্থ পানি এখানে উত্তোলন করে এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা হয়। দেখেন চারিপাশে বালু আর বালু, আর এই বালুর মধ্যেই গবেষণার কাজ চলছে। হয়তো অদূর ভবিষ্যতে এখানে মাটি সংযোজন করে এই গবেষণাটা বেশি করা হবে। আর এখন যাদের দেখছেন এনারাই আমাদের মূলত প্রশিক্ষণ দিয়েছেন। আমাদের প্রশিক্ষণের মান ভালো, তবে আমাদের যে সময় দিয়েছিলেন সেই সময় অনেক কম। বন্ধুরা, আমরা ভিডিও শেষ প্রান্তে। আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। সময় স্বল্পতা, প্রথমে পুরাণ তেলাওয়াত।